আরএসএস এর শতবর্ষ উদযাপন চলছে দেশে রীতিমতো ঘটা করেই। প্রধানমন্ত্রী থেকে কর্মীরা সবাই প্রশংসায় মেতে উঠেছেন, কিন্তু এই উদযাপনের আড়ালে লুকিয়ে আছে চারটি বড় পরাজয়ের ইতিহাস। গান্ধী, নেহেরু, বাজপেয়ী এবং অবশেষে মোদির যুগ। শতবর্ষে দাঁড়িয়ে সংগঠনটি এখন যে সংকটে, তা হয়তো তাদের সবচেয়ে গভীর পরাজয়। কেন বলছি দেখুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষ উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লেখকরা সবাই সংগঠনটির প্রশংসায় মুখর। কিন্তু এই উদযাপনের মাঝেই মনে রাখতে হবে, আরএসএস এর ইতিহাস কেবল সাফল্যের নয়, একের পর এক পরাজয়েরও। আরএসএস এর প্রথম বড় পরাজয় এসেছিল মহাত্মা গান্ধীর হাতে। গান্ধীর নৈতিক জাতীয়তাবাদ ও অহিংসার ধারণা মানুষের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। হেডগেওয়ার ও গোলওয়ালকার কখনো সেই প্রভাব ভাঙতে পারেননি। 1948 সালের 30শে জানুয়ারি গান্ধী হত্যার দিনটি আরএসএস এর সবচেয়ে বড় নৈতিক পরাজয় ছিল। দ্বিতীয় পরাজয় এসেছিল জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের সামনে। নেহেরু আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন, যেখানে আরএসএস এর সংকীর্ণ ভাবনা টেকেনি। 1971 সালে ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্ম দিয়ে পাকিস্তানকে ও আরএসএস এর মুসলিম বিরোধী রাজনীতিকে একযোগে পরাস্ত করেছিলেন। তৃতীয় পরাজয় এসেছিল নিজের ঘর থেকেই। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন, আরএসএস বাধ্য হয়েছিল তার আপোষের রাজনীতি মেনে নিতে। বাজপেয়ী জমানায় সংগঠনটি প্রভাব হারায়। 2014 সালে মোদির নেতৃত্বে হিন্দুরাজ এলে আরএসএস নতুন করে কিছুটা প্রভাবশালী হলেও এখন মোদির ব্যক্তি পূজার ছায়ায় আরএসএস হারিয়ে যাচ্ছে। সংগঠনটি আজ কর্পোরেট স্বার্থ ও রাজনৈতিক আপোষের মধ্যে আটকে গেছে। শতবর্ষে এসে এটি তার চতুর্থ ও সবচেয়ে গভীর পরাজয়ের মুখে দাঁড়িয়ে। কলকাতা টিভি।